সময়টা ছিল ১৬২৮ সাল। ভারতের আকাশে তখনও ভোরের প্রথম আলো দেখা যায়নি। আগ্রা দুর্গের চারদিকে রাজপথগুলো ফাঁকা ছিল, শুধু রাজকীয় প্রহরীদের ছায়া পড়ছে দেওয়ালে। সেই সময়ে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী নিয়ে উত্তেজনা চরমে চলছিল। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট বাবর, তারপর এসেছিলেন মহাবলশালী আকবর, তারপর আকবরের ছেলে জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের পুত্র ইতিহাস যাকে চিনবে শাহজাহান নামে। শীঘ্রই বসতে চলেছে মুঘল সিংহাসনে। ১৬২৮ সালের এক মহামান্বিত দিনে সম্রাট শাহজাহান সমগ্র মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসাবে সিংহাসনে বসেন। দুর্গের ভিতর বিশাল অঙ্গনে লাল গালিচা বিছানো, আকাশে বাজে ঢাকঢোল, আর হাজারো সৈন্য আমির উমারা তার অভিষেক দেখার জন্য দাঁড়িয়ে আছে। এক রাজকীয় সিংহাসন, খাঁটি সোনার কারুকাজ, মার্বেলের নকশা আর হীরা মুক্তোর ঝলকানি। সম্রাট শাহজাহান ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলেন। তার মুখে আত্মবিশ্বাস, চোখে রাজসিক ভরসা, কিন্তু খুব গভীরে লুকিয়ে আছে এক কোমল অনুভূতি। কারণ এই সিংহাসনে বসলেও তার হৃদয়ে জুড়ে ছিল একজনের প্রতি ভালোবাসা। আপনার কথা শুনে আমার মন ভরে যায়। সে ছিল রূপসী কন্যা মুমতাজ মহল। অনেক বছর আগের কথা, তখনও শাহজাহান ছিল যুবরাজ। একদিন দরবারে প্রবেশ করেন এক অপূর্ব সুন্দরী রমণী, আগ্রার বিখ্যাত মন্ত্রী আসিফ খানের কন্যা। তার নাম ছিল আরজুমান্ত বেগম, যাকে পুরো দুনিয়া পরবর্তীতে ডাকবে মুমতাজ মহল নামে। যুবরাজ তাকে প্রথম দেখাতেই থমকে দাঁড়ালেন। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমিও তোমার কাছে আসছি। তার মুখের দিকে তাকিয়ে যুবরাজ শাহজাহান যেন সময় ভুলে গেছেন। তিনি অনুভব করলেন এই মেয়েটি শুধু সৌন্দর্য নয়, এর মাঝে আছে শান্তি, স্নেহ আর মমতা। একদিন যুবরাজ শাহজাহান বাগানে গিয়ে সাহস করে বললেন, এই ফুলটা তোমার জন্য। ধন্যবাদ, এটা খুব সুন্দর। আমি আপনাকে দেখলে আমার হৃদয়ে থেমে যায়। তাহা শুনে মুমতাজ হেসে বললেন, সময় বলে দেবে এর অর্থ কি। রমণীর সেই হালকা হাসি শাহজাহানের জীবনে ঝড় তুলল। সময়টা ছিল ১৬১২ সাল। বহু অনুষ্ঠান আয়োজনের পর শাহজাহান ও মুমতাজ মহলের বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহ শুধু রাজকীয় নয়, এটি ছিল দুই মানুষের সত্যিকারের প্রেমের মিলন। মুমতাজ শুধু রানী নন, তিনি ছিলেন শাহজাহানের পরামর্শদাতা, বন্ধু, সহচরী আর দুঃখ সুখের একমাত্র সঙ্গী। যেখানে শাহজাহান যেতেন, মুমতাজকেও সঙ্গেই নিয়ে যেতেন। যুদ্ধে, সফরে, অভিযানে যুবরাজ শাহজাহান কখনো একা থাকতেন না। এইভাবে বছর গড়িয়ে যেতে লাগলো। দুজনের ঘরে জন্ম নিল বহু সন্তান। শাহজাহান যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুমতাজের সাথে পরামর্শ অবশ্যই করতেন। মুমতাজ ছিলেন দানশীল, নম্র, স্নেহময়ী। তিনি দরবারের মামলায় গরিবদের সাহায্য করতেন, অসহায় নারীদের পাশে দাঁড়াতেন, এমনকি বন্দীদের মুক্তির জন্য সুপারিশও করতেন। সম্রাট শাহজাহান বলতেন, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার আত্মা। কিন্তু সুখ চিরদিন থাকে না। মুমতাজের অসুস্থতা শুরু হয়ে গেল। তুমি সুস্থ হও, তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। সময়টা ছিল ১৬৩১ সাল। সম্রাট শাহজাহান দক্ষিণা অভিযানে ছিলেন। সেই সময়ের মধ্যেই মুমতাজ তাদের ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। রাজ শিবিরে ডাক্তার আর ধাত্রীদের ভিড়। প্রাসাদের বাইরে সেনাদের হইচই থেমে যায়। সম্রাট শাহজাহান দৌড়ে ছুটে আসেন। তিনি মুমতাজের হাত শক্ত করে ধরে বললেন, তুমি সুস্থ হও, তুমি আমার আত্মা। তুমি সুস্থ হয়ে ওঠো মুমতাজ। হে মুমতাজ, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। মুমতাজ দুর্বল কণ্ঠে বললেন, আমিরুল উমারা, যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার জন্য কিছু অবশ্যই করবেন। সম্রাট শাহজাহান বললেন, তুমি যা বলবে তাই আমি করব। তখন মুমতাজ বললেন,
আমার স্মরণে একটি এমন নিদর্শন তৈরি করবেন যাতে করে দুনিয়া জানতে পারে আমাদের ভালোবাসা গল্প নয়, একটি বাস্তব। এই বলে মুমতাজ চোখ বন্ধ করলেন এবং এই পৃথিবী হারালো এক মহান রানীকে। মুমতাজের মৃত্যু সংবাদে পুরো সাম্রাজ্যে শোকের ছায়া নেমে আসে। দুঃখ! শাহজাহান নিজেকে একটি কক্ষে বন্দী করে রাখলেন। 1 মাস ধরে তিনি প্রাসাদে কাউকে মুখ দেখালেন না। তার পোশাক ছেঁড়া, চোখ লাল, মন বিষাদে আচ্ছন্ন। ইতিহাস বলে সম্রাট শাহজাহান কয়েক মাসে বৃদ্ধের মতো হয়ে গিয়েছিলেন। সম্রাটের যুবরাজ জানালা দিয়ে তাকে বলল, বাবা, আপনি শক্ত হন, রাষ্ট্র আপনাকে চায়। সম্রাট শাহজাহান চোখ মুছলেন এবং বললেন, আমি মুমতাজের স্মৃতি পৃথিবীতে অমর করে যাব। এমন কিছু সৃষ্টি করব যা পৃথিবীতে অমর হয়ে থাকবে। এক রাতে সম্রাট শাহজাহান নিজের নকশাদারদেরকে রাখলেন। এই যে নকশা, সবাই দেখো। সম্রাট শাহজাহান তাদের বললেন, আমি এমন একটি সমাধি চাই যা হবে স্বর্গের মতো পবিত্র, চাঁদের মতো সাদা, আর সৌন্দর্যে এমন নিখুঁত যাকে দেখে মানুষ ভাববে এটি মানুষের তৈরি নয়, এটি আল্লাহর নাজিল করা কুদরত। নকশাকাররা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কেউ জিজ্ঞাসা করল, হুজুর, তার নাম কি হবে? সম্রাট শাহজাহান বললেন, তার নাম হবে মাহে তাজ, তাজমহল, আমার মুমতাজের মহল। এইভাবে জন্ম নিল দুনিয়ার সবচেয়ে বিখ্যাত স্থাপনার পরিকল্পনা, তাজমহল। পরের দিন দরবারে সমগ্র রাজ্যের সামনে ঘোষণা করা হলো যে আগ্রা নদীর ধারে যমুনার পাড়েই তৈরি হবে তাজমহল। এতে কাজ করবে 20,000 কারিগর। পাথর আসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এটি হবে এমন সৌন্দর্যের নিদর্শন যা পৃথিবীর আর কোথাও নেই। দরবারে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে থাকল। দরবারের সকল মানুষ বুঝতে পারল মুমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসা এই সাম্রাজ্যের ইতিহাস পাল্টে দেবে। মুমতাজের মৃত্যু শোকের দীর্ঘ ছায়া যখন ধীরে ধীরে আগ্রা কেল্লার উপর থেকে সরে যাচ্ছিল, তখনও শাহজাহানের চোখের কোণায় ঘোরে জমে থাকা অশ্রু। রাজ্যের কাজ, সাম্রাজ্যের বিচার, মন্ত্রী পরিষদের সভা সব চলছে, কিন্তু সম্রাটের মনে একটাই লক্ষ্য, মুমতাজের স্মৃতিকে অমর করে রাখতে হবে। সূর্য ডোবার আগের হালকা আলো রাজকক্ষের জানালায় পড়েছে। সম্রাট শাহজাহান সেখানে একা বসে আছেন। হাতে ছিল মুমতাজের ব্যবহৃত একটি রুমাল। হঠাৎ নীরবতা ভেঙে প্রবেশ করেন তার বিশ্বস্ত কারিগর উস্তাদ আহমদ লাহৌরি। সম্রাট শাহজাহান তাকে বললেন, উস্তাদ, তুমি কি ভাবো এমন কোনো নিদর্শন কি পৃথিবীতে তৈরি করা সম্ভব যা সময়কে হার মানাবে, যার গায়ে থাকবে মুমতাজের চিহ্ন, আমার ভালোবাসার গল্প? উস্তাদ লাহৌরি নম্র কণ্ঠে বললেন, হে আমার সম্রাট, যদি আপনার ইচ্ছা থাকে তবে সারা দুনিয়া আজ পর্যন্ত এমন কোনো স্থাপনা দেখেনি। আমরা তেমন একটা সৃষ্টি পৃথিবীকে উপহার দিতে পারি। এক মুহূর্ত নীরবতা। তারপরে সম্রাট শাহজাহান ধীরে ধীরে তার স্বপ্ন প্রকাশ করেন। তার চাহিদা শুধু একটি কবর নয়, তিনি চান স্বর্গের প্রতিচ্ছবি, দুনিয়ার বুকে জান্নাতের একটি দ্বার। পরের দিন ভোরে আগ্রার কেল্লার অন্দর মহলে ডাক পড়ে, ভারত, পারস্য, তুর্কিস্তান ও আরব বিশ্বের সেরা 37 জন কারিগর, প্রকৌশলী ও শিল্পীর। সম্রাটের ঘরটি বইছে হালকা আগরবাতির গন্ধে। টেবিলের উপর বিশাল কাগজের রোল, কলম, নকশা, সাদা পাথরের ছোট ছোট নমুনা। সম্রাট শাহজাহান বললেন, তোমাদের সবার সামনে আজ আমি ঘোষণা করছি, মুমতাজের স্মৃতিতে এমন এক ইমারত তৈরি করা হবে যা সৃষ্টি হবে প্রেমের শক্তিতে, শিল্পের জাদুতে আর মানুষের শ্রম দিয়ে। এটি হবে তাজমহল। কারিগররা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। ওস্তাদ লাহৌরি বললেন, মহারাজ, আমাদের পরিকল্পনা কয়েক মাসের নয়, বছরের পর বছর লাগবে। হাজার হাজার শ্রমিক, কারিগর, শিল্পী একসঙ্গে কাজ করবে। সম্রাট শাহজাহান বললেন, হে লাহৌরি, তুমি শুধু বলো কত সময় লাগবে। ওস্তাদ লাহৌরি বললেন, সময় লাগবে 20 বছরের মতো।
সম্রাট শাহজাহান চোখ বন্ধ করেন এক মুহূর্তের জন্য, তারপর মাথা তুলে বলেন, মমতাজের জন্য 20 বছর তো কিছুই নয়, তোমরা সবাই কাজ শুরু করে দাও। আগ্রার দক্ষিণ দিকে যমুনা নদীর তীরে বিশাল এলাকা চিহ্নিত করা হলো। হাজার হাজার শ্রমিক, কারিগর, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মার্বেল কাটা বিশেষজ্ঞ সবাইকে বিভিন্ন অঞ্চল থেকে আনা হচ্ছে। দূর থেকে দেখা যায় সারি সারি তাঁবু, রান্নাঘর, কর্মশালা, ঘোড়া ও হাতির চলাচল। একদিন ভোরে নদীর ধারে দাঁড়িয়ে সম্রাট শাহজাহান দেখছেন শ্রমিকরা এসে জড়ো হচ্ছে। এক বৃদ্ধ শ্রমিক সম্রাটকে দেখে হাত জোর করে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমাদের বলা হয়েছে আপনি আপনার রানীর জন্য পৃথিবীর সেরা কবর নির্মাণ করতে চান। সম্রাট শাহজাহান তাহা শুনে বললেন, হ্যাঁ, তুমি কি মনে করো এটা সম্ভব কি অসম্ভব? শ্রমিক হাসি দিয়ে বলেন, মহারাজ, যদি আমরা মাটি থেকে ইট তুলতে পারি তাহলে স্বর্গ গড়তে পারবো আপনার জন্য। এই কথা শুনে সম্রাট শাহজাহানের চোখ ভিজে যায়। প্রিয় দর্শক, তাজমহলের সাদা মার্বেল আনার জন্য রাজস্থানের মকরানা পাহাড়ে বিশাল দল পাঠানো হলো। পাহাড় খোদাই করে দিনের পর দিন সাদা পাথর কাটা হচ্ছে। হাতি ও উটের কাফেলা সেই পাথর বহন করে আনে আগ্রাতে। ধুলো উড়ছে, সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে সাদা পাথরের টুকরো। মার্বেলের উপর পানি ঢালা হচ্ছে যাতে ফাটল দেখা যায়। পাথরের সেরা মান না হলে পাথর বাতিল করা হবে। কারিগররা বলাবলি করছে, এই পাথর দিয়ে এমন কিছু করা হবে যা আমরা মরার পরেও বেঁচে থাকবে। যমুনার ধারে ভেজা মাটি, এই মাটিতে কোনো বিশাল স্থাপনা দাঁড়াবে না। তাই লাহোরী প্রস্তাব দিলেন এক অসাধারণ সমাধানের, আর সেটি হলো কাঠের পাইলিং প্রযুক্তি। হাজার হাজার কাঠের খুঁটি নদীর তীরে মাটির গভীরে পুঁতে দেওয়া হলো। প্রতিটি খুঁটি 40 থেকে 50 ফুট করে লম্বা। তার উপর তৈরি হলো বহু স্তরের পাথরের প্ল্যাটফর্ম। এই কাজ করতে লেগে যায় প্রায় 2 বৎসর। একদিন সম্রাট শাহজাহান এসে পরিদর্শন করলেন। তিনি নিচের গর্তে কাঠের মধ্যে হাত বুলিয়ে বললেন, এই কাঠের শিকড়ের উপর দাঁড়াবে আমার ভালোবাসার প্রাসাদ। ওস্তাদ লাহোরী শান্ত স্বরে বলেন, মহারাজ, এখন তাজমহলকে আর কেউ থামাতে পারবে না। দিনের পর দিন শ্রম, রাতের পর রাত এলো, দিন নেই রাত নেই। শ্রমিকরা আগুনের আলোয় রাতে পাথর কাটছেন। ঝড় বৃষ্টি, তীব্র শীত কিছুই থামাতে পারে না। মহিলারা রান্না করছে বিশাল কড়াইয়ের মধ্যে। হাতিরা টেনে নিয়ে যাচ্ছে পাথরের ব্লক, মিস্ত্রিরা হাতুড়ি চালাচ্ছে। সম্রাট শাহজাহান মাঝে মাঝে এসে দাঁড়ান নীরবে। তিনি বলেন, প্রতিটি হাতুড়ির শব্দে আমি মমতাজের হৃদয়ে স্পন্দন শুনি। ওস্তাদ লাহোরী রাতে বিশাল নীল নকশার উপর কলম চালাচ্ছেন। মার্বেল ডোম, চারকোণে মিনার, নদীর দিকে খোলা মুখ, সব স্পষ্ট হয়ে উঠছে কাগজের আঁচড়ে। উপস্থিত পারস্যের আরেক কারিগর বলেন, মহারাজ, এই গম্বুজের আকারটি পারস্যের গোলে দরিয়া থেকে অনুপ্রাণিত। ভারতের শিল্পী বলেন, কিন্তু হাতের কাজ, ফুলের নকশা, এগুলো হবে পুরোপুরি হিন্দুস্তানি। শাহজাহান বলেন, মমতাজ যেমন ছিলেন নানা রঙের মিশ্রণে তৈরি এক স্বর্গীয় নারী, এই স্থাপনাটি তেমনি হবে বহু শিল্পের সমন্বয়। ধীরে ধীরে অর্থের ব্যয় বাড়তে থাকে। স্বর্ণ ভাণ্ডার থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে। একজন মন্ত্রী এসে বলেন, মহারাজ, রাজকোষে চাপ পড়েছে। শাহজাহান শান্তভাবে উত্তর দেন, ধন আবার আসবে, কিন্তু প্রেম আর ফিরে আসে না। মন্ত্রীরা নীরব হয়ে যান। সবাই জানে এই ইমারত শুধু রাজকীয় সিদ্ধান্ত নয়, এটা হলো সম্রাটের হৃদয়ের আদেশ। গভীর রাত, যমুনার পানিতে প্রতিফলিত হচ্ছে চাঁদ। চাঁদের আলোয় দেখা যায় তাজমহলের প্রথম স্তর তৈরি হয়ে গেছে। সাদা মার্বেলের টুকরো ছড়ানো, লোকেরা এখনো কাজ করছে। সম্রাট শাহজাহান ধীরে ধীরে নির্মাণ স্থলের মাঝে হাঁটছেন। পিছনে রাজপ্রহরীরা, সামনে ওস্তাদ লাহোরী। সম্রাট শাহজাহান থেমে বললেন, মমতাজ, দেখো, তোমার জন্য স্বপ্নের প্রাসাদের প্রথম ইট বসে গেছে। একদিন এই স্থাপনা তোমার মতোই নিখুঁত সুন্দর হবে। তোমার স্মৃতি যেন দুনিয়া ভুলে না যায়, তার জন্য আমার এই তাজমহল। যমুনার ধারে ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছে তাজমহলের মূল ভিত্তি।
সাদা মার্বেলের স্তর যেন ভোরের শিবিরের মতো উজ্জ্বল, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো কঠিন পরীক্ষা। 4টি বিশাল মিনার তৈরি করতে হবে, প্রধান গম্বুজ, জালি কারুকার্য, ক্যালিগ্রাফির বিস্ময়, আর অবশেষে ইতিহাসের শ্রেষ্ঠ সমাধি। প্রিয় দর্শক, গ্রীষ্মের ভোর, কুয়াশা সরতে না সরতেই নির্মাণ স্থলে দেখা গেল 4টি বিশাল গোলাকার খুঁটি। প্রত্যেকটি হলো তাজমহলের 4 মিনারের ভিত্তি। উস্তাদ লাহোরী এবং পারস্যের জ্যামিতি বিশেষজ্ঞদের নিয়ে সম্রাট শাহজাহান উপস্থিত হলেন। সম্রাট শাহজাহান বললেন, মিনারগুলো কেমন হবে? উস্তাদ লাহোরী বলল, মহারাজ, 4টি মিনার হবে 130 ফুটের বেশি লম্বা, এবং খেয়াল করবেন আমরা মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলিয়ে বানাবো। সম্রাট শাহজাহান বিস্ময়ে বলে উঠলেন, বাইরে হেলানো কেন? উস্তাদ লাহোরী বলেন, কেননা যদি কোনো দিন কোনো ভূমিকম্প হয়, মিনার ভেঙে পড়লেও যাতে প্রধান সমাধির উপর না পড়ে। সম্রাট শাহজাহান গভীর নিঃশ্বাস টেনে বললেন, খুব ভালো চিন্তা করেছ। এরপর শুরু হলো মার্বেলের ব্লকে ব্লকে মিনারটি উঁচু করার কাজ। হাজারো শ্রমিক, দড়ি, পুলি, সূর্য ডোবা পর্যন্ত কাজ থামে না। রাতের অন্ধকারে আগুনের আলোয় শ্রমিকরা পাথর গাঁথছেন। তাদের কণ্ঠে শোনা যায়, ইয়া আল্লাহ, আমাদের হাতে বরকত দাও, এই ইমারতকে অমর কর। তাজমহলের হৃদয়ের গম্বুজ একই সাথে ভারতীয়, পারস্য ও তুর্কি কারিগরদের মিশ্রণে বানানো হয়েছে। এক দুপুরে বিশাল বাঁশের মাচার উপর উঠে উস্তাদ লাহোরী সম্রাট শাহজাহানকে নকশা দেখালেন। উস্তাদ লাহোরী বললেন, গম্বুজ হবে 220 ফুট উচ্চতর, দূর থেকে দেখলে মনে হবে অর্ধচন্দ্র আকাশে ভাসছে। সম্রাট শাহজাহান বললেন, কিন্তু ভিতরের প্রতিধ্বনির কি হবে? উস্তাদ লাহোরী বলেন, মমতাজের কবরের পাশে দাঁড়ালে যে কোনো ব্যক্তি যদি ধীরে আল্লাহ বলে, শব্দটি 7 বার প্রতিধ্বনি হবে। সম্রাট শাহজাহানের চোখ ভিজে গেল। তিনি বললেন, এই শব্দের প্রতিধ্বনি খুব সুন্দর হবে। গম্বুজ তৈরির কাজ শুরু হয়ে গেল। বাঁশের জঙ্গল তৈরি হলো পুরো এলাকা জুড়ে। কারিগররা মার্বেল কেটে কেটে চাঁদের মতো বক্রতা তৈরি করছেন। গম্বুজের চূড়ায় বসানো হলো সোনার কেলাস, সূর্য কিরণে ঝলসে ওঠে, যেন স্বর্ণের আলো পৃথিবীতে নেমে আসছে। লাল, নীল, সবুজ, হলুদ, কালো বিভিন্ন রঙের মূল্যবান পাথর মার্বেলের মধ্যে বসানো হচ্ছে। কারিগররা সূক্ষ্ম হাতুড়ি দিয়ে পাথরের উপর ফুল, লতা, গোলাপ, টিউলিপ, পদ্ম খোদাই করছেন। এক তরুণ কারিগর একদিন শাহজাহানের সামনে এসে বলল, মহারাজ, এই ফুলগুলো কখনো শুকাবে না, আপনার ভালোবাসার মতোই চিরকাল বেঁচে থাকবে। তাজমহলের দরজার গায়ে আবেগ বিস্ময় কোরআনের ক্যালিগ্রাফি, এগুলো লিখেছিলেন আমানত খান সিরাজি। একদিন শাহজাহান তাকে জিজ্ঞাসা করলেন, দরজার উপরের আয়াত তো দূর থেকে ছোট্ট দেখাবে। আমানত খান বলেন, মহারাজ, সেজন্যই উপরের অক্ষরগুলো নিচের তুলনায় বড় করে লেখা হবে, ফলে দূর থেকেও একই আকার মনে হবে। শাহজাহান বিস্ময়ে হেসে উঠলেন, তুমি তো দৃষ্টি ভ্রমণকে শিল্পে পরিণত করেছ। এই আয়াতগুলোতে লেখা হলো, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, যা জান্নাতে প্রবেশকারীর জন্য আল্লাহর শান্ত বার্তা। মানুষ যেন পরে বুঝতে পারে, এ কবর শুধু এক রানীর নয়, এটি হলো ভালোবাসার জান্নাত। শাহজাহান নিজ চোখে চাননি মমতাজের সমাধি অপরিপূর্ণ থাকুক। নিচতলার সমাধি ক্ষেত্রে একটি বিশেষ কক্ষ তৈরি হলো। দেওয়ালে ফুলের খোদাই, নরম আলো, সাদা মার্বেল, যেন পৃথিবীর সবচেয়ে শান্ত পরিবেশ। এক রাতে উস্তাদ লাহোরী এসে জানালেন, মহারাজ, সমাধির প্রকৃত কক্ষ প্রস্তুত। সম্রাট শাহজাহান নেমে গেলেন ওই কক্ষের মধ্যে। শীতল মার্বেল মেঝেতে দাঁড়িয়ে তিনি বললেন, হে মুমতাজ, তুমি কেঁদো না, তোমার জন্য তৈরি করছি এমন ঘুমের কক্ষ যা 1000 বছর কেটে গেলেও কেউ নষ্ট করতে পারবে না। প্রিয় দর্শক, সময়টা ছিল 1648 সাল। 22 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে তাজমহল সম্পূর্ণ হলো। যমুনার ধারে সূর্য ওঠার সাথে সাথে তাজমহলের গায়ে রোদের সোনালি আলো পড়ল। সাদা মার্বেল যেন তরল আলোতে গলে যাচ্ছে। চারদিক থেকে মানুষ জড়ো হলো। সম্রাট শাহজাহান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন।
তার চোখে ছিল পানি, তার ঠোঁট কাঁপছিল। শাহজাহান বলল, মমতাজ দেখো, আমি কথা রেখেছি, এই দুনিয়া মুছে যাবে, সাম্রাজ্য বদলে যাবে, কিন্তু আমাদের প্রেম তাজমহলের মতোই কখনো মরবে না। প্রিয় দর্শক, কিন্তু পৃথিবীর সব প্রেমের গল্পই সুখে শেষ হয় না। এরপরে শাহজাহানের ছেলে অরঙ্গজেব ক্ষমতা দখল করল। 1658 সালে তিনি তার পিতাকে বন্দী করলেন আগ্রার লাল কেল্লার মুসাম্মান বুর্জ কক্ষে। সেই ঘর থেকে দূরে খুব ক্ষীণভাবে দেখা যেত তাজমহলের সাদা গম্বুজ। প্রতিদিন সন্ধ্যায় শাহজাহান জানালার পাশে বসে তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে। তাহা দেখে এক দাসী বলল, মহারাজ, আপনি কি এভাবে প্রতিদিন তাকিয়ে থাকেন? সম্রাট শাহজাহান শান্ত গলায় বললেন, হ্যাঁ, কারণ ওই গম্বুজের নিচে ঘুমিয়ে আছে আমার মমতাজ। যতদিন আমি বাঁচি তাকে দেখা বন্ধ করতে পারি না। সময়টা ছিল 1666 সালের শীতের রাত। বৃদ্ধ সম্রাট শাহজাহান বিছানায় শুয়ে আছেন, তাকে ঘিরে রয়েছেন কন্যা জাহানারা বেগম। দূর থেকে তাজমহলের সাদা গম্বুজ চাঁদের আলোয় ঝিলমিল করছে। সম্রাট শাহজাহান ফিসফিস করে বললেন, জাহানারা, আমাকে আর একবার তাজমহল দেখতে দাও। কন্যা তাকে জানালার কাছে এনে দাঁড় করালেন। চাঁদের আলোয় তাজমহল যেন সাদা স্বপ্ন। শাহজাহান চোখ বন্ধ করলেন, বললেন, মমতাজ, আমি আসছি। এক দীর্ঘ নিঃশ্বাস, চোখ বন্ধ। অবশেষে তিনি চলে গেলেন তার প্রিয়তমার কাছে। পরে তাকে সমাহিত করা হলো মমতাজের পাশে একই কক্ষে, একই গম্বুজের নিচে, দুটি কবর একসঙ্গে।